ঝিনাইদহে ভাইস চেয়ারম্যানের ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে গত ৮ মে ২০২৪ ইংরেজি তারিখ বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সাধারণ নির্বাচন ২০২৪-এর ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তালাপতি নিয়ে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ফলাফল গ্যাজেট স্থগিত রেখে পুনরায় ত্রুটিপূর্ণ ফলাফল বেসরকারিভাবে প্রকাশ করার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। স্থান ঝিনাইদহ প্রেস ক্লাব, 11/5/2024 ইংরেজি দুপুর 12টা। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সাংবাদিক হলো আমাদের জাতির বিবেক ও সমাজের দর্পণ। আপনাদের লিখনির মাধ্যমে ষষ্ঠ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এর তালামার্কা প্রতীকের ফলাফল গেজেট স্থগিত রেখে পুনরায় ত্রুটিপূর্ণ ফলাফল বেসরকারিভাবে প্রকাশ করেছেন, যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। এর প্রকৃত সত্য কাহিনী আপনাদের পত্রিকা মিডিয়ার মাধ্যমে তুলে ধরে প্রকাশ করার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, পিতা আব্দুল লতিফ শেখ, গ্রাম পমাহাটি, শেখপাড়া, পৌরসভা ১ নম্বর ওয়ার্ড, ঝিনাইদহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন যে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ভোট পোল দেখানো হয়েছে ১,০৮,৯০৬, কিন্তু সকল প্রার্থীর বৈধ অবৈধ ভোট যোগ করে দেখা যায় প্রকৃতভাবে ভোট পোল হয়েছে ১,০৫,৫০৮। এর মধ্যে পোলকৃত ভোটের থেকেও ৩৩৯৮ ভোট বেশি দেখানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। প্রিয় সাংবাদিক ভাইরা, এখনো কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে যে সকল অসৎ কর্মকর্তা নির্বাচনী কর্মকাণ্ডের সাথে জড়িত, আমি তদন্তপূর্বক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে গেজেট স্থগিত রেখে পুনরায় ভোট গণনা করে সঠিক ফলাফল ঘোষণার জন্য সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের নিকট জোর দাবি জানাচ্ছি, যেটা আজকে এখান থেকে প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এই তথ্য নির্বাচন কমিশন সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানাতে চাচ্ছি। আমি আগে বলেছি যে ব্যালট ব্যবহার করা হয়েছে, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান, তাদের প্রত্যেকেরই প্রাপ্ত ভোট বা ব্যবহারকৃত ব্যালটের সংখ্যা এখনো পর্যন্ত 3 বার পরিবর্তন করার পরেও জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার সংশোধন করে সঠিক কোনো তথ্য প্রদান করতে পারেনি। সেটা আপনারা সাংবাদিক ভাইরা ইতিমধ্যে দেখেছেন এবং তার সকল প্রমাণ আপনাদের হাতে, আপনাদের কাছে আছে, যেটা আপনারাও প্রকাশ করছেন। ফলাফলের ঘোষণার দিন 9 তারিখ হওয়ার কথা থাকলেও 8 তারিখ গভীর রাত্রে ফলাফল জোরপূর্বক তারা ঘোষণা করেছে। আমাদেরকে 6 তারিখে নির্বাচন কমিশন থেকে রিটার্নিং অফিসার কর্তৃক একটি চিঠি ইস্যু করা হয়েছিল এবং আমরা সেই চিঠি গ্রহণ করেছি। সেখানে উল্লেখ ছিল 8 তারিখ নির্বাচন সমাপ্ত, ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ হবে এবং 9 তারিখ সকাল 10 ঘটিকায় রিটার্নিং অফিসারের কার্যালয়, জেলা নির্বাচন অফিসের অডিটোরিয়ামে 165টি কেন্দ্রের ফলাফল একত্রীকরণ করে ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু 8 তারিখ রাত্রেই
ঘোষণা করা হয়েছে এবং আপনারা অবগত হয়েছেন যে আমাদের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল 4টায়। ভোটের পোলিং এত কম, যেটা 20 থেকে 27%-এর মধ্যে, কিন্তু অনেকগুলো সেন্টার আছে যেখানে ভোট গ্রহণ 9টার মধ্যেও শেষ হয়নি এবং ফলাফল হস্তান্তর হয়নি। অনেক সাংবাদিক ভাইরা ভোট গ্রহণ কেন্দ্র থেকে ভোট গ্রহণের এবং প্রাপ্ত ভোটের ফলাফল সংগ্রহ করে ইতিমধ্যে আমাকে বিজয়ী ঘোষণা করে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন, বিভিন্ন সংবাদ প্রকাশ করেছেন এবং পুনরায় 8:30টায় এই সংবাদ প্রকাশের পর রাত 12টার পরে বিভিন্ন কারসাজির মাধ্যমে ত্রুটিপূর্ণ ফলাফল প্রকাশ করে আমাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। ফলাফল যোগের গভর্নমেন্ট বেস রিটার্নিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত একাধিক বেসরকারি ফলাফল ঘোষণা। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যে ফলাফল প্রকাশ করেছেন তার কোনো ফলাফলের সাথে কোনোটার মিল নাই। 3বার সংশোধন করার পরেও এখন পর্যন্ত যে ফলাফল বহাল আছে সেটা আপনারা যোগ করলে বা আপনাদের হাতে কাগজ আছে সেটা যোগ করলে আপনারা পাবেন। দ্বিতীয় ফলাফল শীটে উল্লেখ করা আছে যে আমরা যে 3398 ভোট ভৌতভাবে বা অদৃশ্যভাবে দেখানো হয়েছিল, আমাদের প্রথম শীটে 2455 ভোট রাখা হয়েছিল বাতিলকৃত ভোট হিসাবে এবং পরবর্তীতে গতকাল দ্বিতীয় সংশোধনীতে 5858 ভোট দেখানো হয়েছে, যেটা বাতিল ভোট হিসাবে দেখানো হয়েছে এবং একটি প্রতীক চশমা, সেখানে 24টি ভোট অতিরিক্ত যোগ করা হয়েছে। তাহলে এই ভোটগুলো কি নতুন করে জন্ম নিচ্ছে নাকি ভোট গ্রহণের সময় এখনো বর্ধিত করা হয়েছে? এটা আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমি দাবি জানাচ্ছি, আপনারাই এটা খোঁজ খবর নিয়ে জাতির সামনে এটা একটু তুলে ধরুন, কারণ আপনারা জাতির বিবেক। আপনাদের উপর নির্ভর করে সত্যের জয়, অসত্যের পরাজয়, নির্যাতিত মানুষের উঠে দাঁড়ানো, পরাজিত এবং অসৎ মানুষের শাস্তি। আপনারাই পারেন এই সমাজের অকল্যাণ থেকে সমাজের কল্যাণকর দিক, সমাজের কল্যাণকর সময় মানুষকে সমাজের কল্যাণকর কাজে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। লাউদিয়া, গড়িয়ালা, বানিয়াবহু, সুরাটে আপনার যখন ফলাফল ঘোষণা করা হয়, মানে যোগ করার পরে তাদেরকে বলা হয় যে এখন লিখতে অনেক সময় লাগবে, আপনারা এখন বাইরে চলে যান, আমরা শীট লিখে আপনাদেরকে হস্তান্তর করব। ওই সময় তো ওইগুলো মানে আমরা লিখছিলাম তো এখানে, পরবর্তী লেখা হয়েছে ওই অ্যাকচুয়াল মনে নেই, তবে ওর মধ্যে বাগুটিয়া ছিল, যাত্রাপুর ছিল, ওর মধ্যে সুরাট ছিল, বানিয়াবহু ছিল, এগুলো ছিল ওর মধ্যে, আরমুখ ছিল, নারিকেল বাড়িয়া ছিল। পরাজয়ের ঘোষণা হয় তখন আপনারা কিন্তু বুঝতে পারেন, আপনাদের ভিতরে এই অনুভূতি জাগ্রত হয় যে তখন মানুষের বুদ্ধি লোপ পায়, তখন মানুষ স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে যায়, মেধাশূন্য হয়ে যায়। আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই এবং শুকরিয়া জানাই যে আমি আল্লাহর রহমতে আমি এখন আপনাদের মাঝে সুস্থভাবে আছি, কিন্তু ওই সময় আমরা এটা শুনে আমরা ওখানে না থেকে আমরা আস্তে আস্তে ওখান থেকে চলে এসেছিলাম। একটা প্রশ্ন, যে রিটার্নিং অফিসার যে 2বার ফল চেঞ্জ করলো, রেজাল্ট শিট চেঞ্জ করে আপনার সই করলো, সেইগুলো কি আপনাদের উপস্থিতি করেছে কি না? আমাদের ওখানে লেখা ছিল যে 9 তারিখে সকল প্রার্থীর উপস্থিতিতে ফলাফল একত্রীকরণ করে ফলাফল ঘোষণা করা হবে, কিন্তু আমাদেরকে ডাকা হয়নি এবং সেই ফলাফল আমাদের সামনে কোনো কিছু করা হয়নি এবং আমাদের কাছে কোনো মেসেজের মাধ্যমে বা কোনো চিঠি আকারে আমাদের কাছে পৌঁছানো হয়।